আচ্ছা, এই ভিডিওটা আগের ভিডিওর পার্ট 2। আমরা বেলা শেষে পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর ভালো একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম যেখানে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করব। তো সবার এখানে ডিসিশন মাথায় নিয়ে চলে এসেছিলাম দ্য গ্রেট এম্বাসিতে। আর এখানে খাবার দাবার অসম ছিল। তো আমি কোথাও যদি বাইরে বেরোতে যাই, ঘুরতে যাই, তাহলে বাড়ি গিয়ে রান্না করার মতো এনার্জি আমার থাকে না। তো যখনই আমি বাইরে যাই, রাতের ডিনারটা আমি করেই আসি। আর আমার মতো আমার ফ্রেন্ডও, ওর সাথে আমার না অনেকটা মিল আছে। তা আমরা দুজনে তো অনেক কথাবার্তা আলোচনা করেছি, তো দুজনের মধ্যে অনেকটা মিল আছে। 80-90% সমস্ত কিছুই মিল আছে ওর সাথে আমার। তো ওরও সেম অবস্থা, বাড়ি গিয়ে রান্না করার মতো এনার্জি থাকে না। তাই দুজনে মিলে হচ্ছে ডিসিশন নিলাম যে রাতের ডিনারটা আমরা করেই যাব। তো চলে এসেছিলাম এখানে আমরা। আর ওর আর আমার ফ্রেন্ডশিপে অনেকের হয়তো জেলাসি হচ্ছে, গা জ্বলে যাচ্ছে, ফসকা পড়ে যাচ্ছে, তাতে আমাদের কোনো কিছুই যায় আসে না। তোমরা চলতে থাকো, আমরা চলতে থাকবো। তো নেগেটিভ মাইন্ডেড অ্যান্ড ডার্টি মাইন্ডেড লোকদের থেকে দূরে থাকাটাই ভালো, নিজের জন্য ভালো, নিজের স্বাস্থ্যের জন্য ভালো। যাকে দ্য গ্রেট এম্বাসিতে ঢুকে আমরা আগে 6th ফ্লোরে চলে গেছিলাম, যেখানে সুইমিং পুল করা আছে 6th ফ্লোরে। তো সেখানে গিয়ে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে ভিড়, সেখানে খাবার কোনো সিট ফাঁকা ছিল না। তার জন্য আমরা আবার নিচে চলে আসলাম। এখানে এসে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। তো এখানে দেখো বাচ্চা কাচ্চাগুলোকে তোমরা দেখে বুঝতে পারছো কতটা খুশি আছে। 3টে বাচ্চা এক জায়গায় হয়েছে, মানে আমাদেরকে লিটারালি পাগল করে ছাড়ছে। তো স্টার্টারের জন্য অর্ডার করেছিলাম আমরা এখানে ফিশ ফিঙ্গার, আর অর্ডার করতে চেয়েছিলাম মানে আমার ফ্রেন্ডের মানে পছন্দ চিকেন ললিপপ, কিন্তু বেচারির ভাগ্যটা খারাপ, সেখানে চিকেনের কোনো আইটেমই ছিল না, সেজন্য আমরা চিকেন ললিপপটা অর্ডার করতে পারিনি। তো ফিশ ফিঙ্গারটা আমরা সবাই মিলে খেয়েছি। আর এখানে মিবুকে এক নজরে তোমরা দেখো কিভাবে কাঁটা চামচে লাগিয়ে বড়দের মতো খাচ্ছে। খেয়ে আবার দেখো টিস্যু দিয়ে কি সুন্দর করে মুখটাও মুছে নিল। দেন স্টার্টার শেষ হতে না হতে আমরা মেন কোর্সের জন্য অর্ডার করেছিলাম মাটন, তার সাথে করেছিলাম বাটার নান, আর সাথে করেছিলাম পনিরের একটা তরকারি। যেহেতু আমার ফ্রেন্ডের মাটন পছন্দ না, ওর জন্য পনিরটা অর্ডার করা হয়েছিল, কিন্তু আমরা সবাই মিলে খেয়েছিলাম। আর কি বলবো, টেস্টটা খুবই ভালো। তোমরা মালদার মধ্যে অনেকে আছো যারা আমার ভিডিও দেখো, তোমাদের সবাইকে আমি একটাই সাজেস্ট করবো, গিয়ে একবার ঘুরে আসো, তোমাদের নিরাশ হয়ে আসতে হবে না, অবশ্যই ভালো লাগবে। অবশ্যই কস্টলি খাওয়া দাওয়া, কিন্তু টেস্টটা খুব সুন্দর। বলো তোমার এক্সপিরিয়েন্স, বলো তোমাকে আজকে কেমন লাগলো, কেমন ভালো আজকে আমাদের সাথে ঘুরতে গেলে, এখানে খাবার খেলে কিরকম লাগলো এক্সপিরিয়েন্স আজকে? খুব ভালো। দুই বন্ধু একসঙ্গে কেমন লাগলো? অনেকদিন দুজন মিলে আজকে আমরা খাওয়া দাওয়া করলাম, রেস্টুরেন্টে ঘোরাফেরা করলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, আগামী দিনে আশা করছি আরো হবে আমাদের প্রোগ্রাম, কিন্তু মালদার বাইরে, মালদার মধ্যে হোক বা মালদার বাইরে যেখানে হোক, আগামী দিনে হবে। আর এইগুলো আমার বক্তব্য শেষ করলাম। আর কি বলবো, এবার আমার বক্তব্য শেষ করলাম। আমি আমি ভেরিফাইড ভিডিও করব, আমার একবার বলো ভেরিফাইড। আমি ভিডিওতে ক্যাপচার করব ভেরিফাইড। ভালো তুমি বলো, এই তুমি বলো, তুমি আমি আমার খুব ভালো লেগেছে। তুমি আমার ভিডিও করছো, আমি তোমার ভিডিও করছি। ওকে তো ওকে ছড়ি দিয়ে নিতে তাড়াতাড়ি। তো আমরা কতটা মজা করেছি, কতটা আনন্দ করেছি, সেটারই কিছুটা নমুনা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমাদের সকাল থেকে রাত পর্যন্ত সেই দিনের দিনটা খুবই ভালো কেটেছে, খুব হাসি মজা আনন্দ আড্ডা করেই কাটলো। তো ভাবতে পারিনি এতটা ভালোভাবে কাটবার। এদিকে দেখো আমার মিরপুর লিটারেলি বদমাইশি শুরু হয়ে গেছে, মানে আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, আর ওর খাবার উপরে যে সমস্ত মৌরি, তারপরে সুগার এইসব থাকে, সমস্ত কিছু টেবিলে ফেলে একাকার অবস্থা, সেটা নিয়ে আমরা এখানে হাসাহাসি করছিলাম। আর ওকে মানে কোনো মতেই থামানো যাচ্ছে না। তো সেখান থেকে আমরা তাড়াতাড়ি করে বিল পেমেন্ট করে চলে এসেছিলাম আমরা উপরে একটু ফটোশুটো নিতে। আর এটা হচ্ছে দ্য গ্রেট এম্বাসির মানে 6th ফ্লোর থেকে, এটা হচ্ছে মালদার ভিউ। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর। আর 6th ফ্লোরে এখান থেকে একটা সুইমিং পুল করানো আছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ফটো সেশনও কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো লিখি রাখতে লেগেছে নিচে, আমরা যাচ্ছি এবার। তো ফাইনালি খাবার দাবার কমপ্লিট করে চলে এসেছি আমরা। আর 6th ফ্লোরে যেখানে সুইমিং পুল ছিল সেখানে লিগিরা আগে ফটো শ্যুট করে নিয়েছিল, আমাদের করা হয়নি। তো ওরা করে নেমে এসেছিলো, যেহেতু ওর ছেলে প্রচুর পরিমাণে বিরক্ত করছিল। তারপরে আমরা কিছুক্ষণ ফটোশ্যুটে তোলার পর আমরা তারপর চলে আসলাম, আর এখানে ওরা আমাদের জন্য ওয়েট করছিল। তো এবার চলে এসেছি ফাইনালি বাড়ি। এটা হচ্ছে আমাদের বাড়ির পাড়ার হচ্ছে মোড়। তো সব মিলিয়ে দিনটা আজকে খুবই ভালো কেটেছে, খুবই সুন্দর কেটেছে, অসাধারণ একটা অনেকদিন পর দিন কাটালাম। তো ইচ্ছে আছে আবারও নেক্সটে কোথাও গিয়ে একটা সুন্দর সময় কাটিয়ে আসবো। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানিও। বাই।